কৃষি দেশের উন্নয়ন কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে, যা ক্ষুদ্র কৃষকদের সহায়তা দিয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শনিবার 6 জুন দুপুরে রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করলে পরে যারা উপকার পাবেন তাদের স্ট্র্যাটেজিক ভ্যালুটা কি আমাদের ইকোনমিক্সে, এটা আমরা কম বেশি বুঝি। মন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতিতে রূপান্তরের এই সময়ে কৃষি পণ্যকে কৃষি শিল্প পণ্যে রূপান্তরে প্রযুক্তি, দক্ষতা ও গবেষণার বিকল্প নেই। এতে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়বে। তিনি আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সাংবাদিকরা কৃষি ও কৃষি শিল্প খাতের উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি কৃষিভিত্তিক অর্থনীতিকে অত্যন্ত সঙ্গত কারণেই যখন শিল্প অর্থনীতির দিকে রূপান্তরিত হতে থাকে, বিবর্তনের এই ধারাতে আমাদেরকে খাওয়াতে হবে এবং সে কারণেই পিওর অ্যাগ্রো প্রোডাক্ট থেকে যখনই এটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, তখন যে পরিমাণ নো-হাউ দরকার, যে পরিমাণ টেকনোলজিক্যাল ইনকর্পোরেশন দরকার এবং এর ফলে যে অভ্যন্তরীণ বাজারে এবং কখনো কখনো রপ্তানি করার মতো যদি পণ্যের আমরা সামর্থ্য অর্জন করি, তাহলে তার প্রভাব অর্থনীতিতে কি পরিমাণ পড়তে পারে, নিশ্চয়ই সেই পরিসংখ্যানও আপনারা যারা পুরস্কার পেয়েছেন সেই সাংবাদিকদের তো আছেই, এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যারা উদ্যোক্তা নিশ্চয়ই তাদেরও R&D আছে, তাদেরও হিসাব আছে, পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে আরো অনেক বেশি করে উদ্যোক্তাদেরকে যেমন উৎসাহিত করতে পারবেন, তেমনি সরকার এবং রাষ্ট্রকে এরকম শিল্প কৃষি উৎপাদনের ক্ষেত্রে কৃষি পণ্যের বান্ধব নীতিমালাকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। অনুষ্ঠানে দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে বিশেষ প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ 7 জন সাংবাদিককে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ RFL। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।